বাংলাদেশের হয়ে খেলার স্বপ্ন কি তাহলে স্বপ্নই থেকে যাবে? নিজের টাকা পয়সা এবং সময় খরচ করে আসলেন ট্রায়ালে। এখন ক্যাম্পে ডাক পাওয়া এক খেলোয়াড়ের বাবা বললেন 23 তারিখের ভেতর পাসপোর্ট না হলে আর খেলা হবে না। চূড়ান্ত ট্রায়ালের জন্য ডাক পেলেন, কিন্তু বাফুফে এবং খেলোয়াড়দের পরিবার ও এজেন্ট এই তিন পক্ষের কিছু ভুলে স্বপ্নই থেকে যাচ্ছে। ট্রায়াল থেকে যে 6 ফুটবলার ক্যাম্পে যোগ দেবার কথা ছিল তারা হলেন ক্যাসপার হক রাশিয়া এবং ইংল্যান্ড, ইজাজ মাহমুদ ইংল্যান্ড, ইব্রাহিম নওয়াজ ইংল্যান্ড, ইমান আলম ইংল্যান্ড, বিতশক চাকমা যুক্তরাষ্ট্র এবং জায়ান আহমেদ যুক্তরাষ্ট্র। এর মধ্যে ক্যাসপার হকের গার্ডিয়ান জানিয়েছেন এইসব ঘটনার কারণে বেশ ভেঙে পড়েছেন ক্যাসপার। তার প্রবল ইচ্ছে ছিল তিনি দেশের হয়ে খেলবেন। ট্রায়ালে এসে সবার নজরও কেড়েছিলেন তিনি। ট্রায়ালে শুধু ক্যাসপার নন, বরং আরও অনেকেই ভালো করেছিলেন। এই 6 জনকে নিজ খরচে ঢাকায় আসতে হবে এমন একটি সংবাদ বেরিয়েছিল অনেকদিন আগেই। তখন এটা নিয়ে অনেক হইচই হয়েছে আলোচনা এবং সমালোচনা। বিভিন্ন সংবাদ মাধ্যমের বিবৃতি অনুযায়ী বাফুফে আন্ডার 23 দলের জন্য ক্যাম্পে যে সকল প্রবাসী ফুটবলারদের ডাক দেওয়া হয়েছে তাদের সবাইকে নিজ খরচে দেশে আসতে হবে বলেও প্রচার করা হয়। এখানে 6 জনের মধ্যে একজন ছিলেন ডিফেন্ডার ক্যাসপার হক। তিনি আসার জন্য খুবই আগ্রহী ছিলেন। তার অগ্রিম টিকিটও বুক করেছিলেন কিছুদিন আগে। এখনও পাসপোর্ট ও অন্যান্য কাগজ সংক্রান্ত জটিলতা এবং বাদ যাওয়ার খবর শুনে ক্যাসপার হক ভেঙে পড়েছেন। তার পরিবার, বিশেষ করে তার বাবা দাবি করেছেন তার সাথে ক্যাসপার গত 2 দিন ধরে কোনো যোগাযোগই করছেন না। তিনি আরও জানান বাফুফে তাদের সাথে যোগাযোগ করেনি ঠিক মতো। তার ছেলে যে সিলেক্ট হয়েছে এই খবরটাও তিনি পেয়েছেন বিভিন্ন মিডিয়ার মাধ্যমে, সরাসরি তাকে কোনো কিছুই জানানো হয়নি। একই রকম ঘটনা ঘটতে যাচ্ছে বাকি 5 খেলোয়াড়ের ক্ষেত্রেও। এই খেলোয়াড়দের ট্রায়ালে আনার ক্ষেত্রে অনেক বড় ভূমিকা ছিল সাকিব মাহমুদের। তার মাধ্যমেই প্রায় 50 জনের মতো খেলোয়াড় আসেন ট্রায়াল দিতে, যার মধ্যে অনেকেই চমক দেখিয়েছেন। কিন্তু সাকিব মাহমুদ নিজেও অনেক অসন্তোষ। তিনি মনে করেন তার নিজেরও ভুল আছে এবং বাফুফের যোগাযোগ প্রক্রিয়ায় কিছু সমস্যা আছে। বাফুফে তাদের খেলোয়াড়দের পাসপোর্ট এবং প্রয়োজনীয় কাগজপত্র করে রাখার কথা বলেছিল অনেক আগেই, কিন্তু তারা সেটা করেননি। এক্ষেত্রে সাকিব মাহমুদের যুক্তি হলো তারা যেহেতু এখনও জানেন না কে চান্স পাবে আর কে পাবে না, তাই অযথাই কাঠ খড় পুড়িয়ে তারা পাসপোর্ট এবং অন্যান্য কাগজপত্র রেডি করতে চাননি। যেখানে বাফুফে জানায়নি কে সুযোগ পাবে আর কে পাবে না, সেখানে তো আগে থেকে পাসপোর্ট করে ফেলার কোনো মানে হয় না, কারণ পাসপোর্ট করা অনেক ঝামেলা এবং সময় সাপেক্ষ একটা কাজ। সাকিব মাহমুদ এটাও বলেন যদি ট্রায়াল শেষে জানিয়ে দেওয়া হতো কে সুযোগ পেয়েছে আর কে পায়নি, তাহলে বাংলাদেশ থেকেই তারা পাসপোর্টটা করে ফেলতে পারতেন। এখন যদি একজন খেলোয়াড় পাসপোর্ট করে ফেলেন এবং দলে যদি ডাক না পান, তাহলে তার আরেকটা স্বপ্ন ভঙ্গ হবে, আর সেই জিনিসটাই চান না সাকিব মাহমুদ। এখন যদি এসব অবহেলার কারণে এইসব প্রতিভাবান খেলোয়াড়দের বাংলাদেশ দলে খেলা না হয়, তাহলে কে নিবে এই দায়? বাফুফে, এজেন্ট সাকিব মাহমুদ নাকি খেলোয়াড়দের পরিবার?